হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে যাচ্ছি তারাপীঠে। এটা দুদিন আগেকার ব্লগ। আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ের মানত ছিল, সেটাই পুজো দিতে যাচ্ছি। আজকে দিনটা স্টে করে পরের দিন পুজো দিয়ে বাড়ি ফিরবো। তো দেখো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি, আর আমাদের রুমটা কতটা সুন্দর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একদম বেরিয়েই দেখছি ব্যালকনির পাশেই আমাদের সুইমিং পুল দেখা যাচ্ছে। দারুণ কিন্তু। এটা ছিল সোনার বাংলা হোটেল তারাপীঠে। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো এটা কোথায়। তো এটা সোনার বাংলা হোটেল ছিল। এসে খুব খিদে পেয়ে যাওয়াতে স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। তারপরে মামামকে নিয়ে ওর বাবা একটু জলে খেলা করছে। ও কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল, তারপরে কিন্তু ভয় কেটে গিয়েছিল। আর আমি প্রথম দিন ভালো করে স্নান করিনি, কারণ আমি স্নান টান করে এসেছিলাম, তাই জন্য একটু পা ধুলিয়ে মজা নিচ্ছিলাম। আর তারপরে স্নান টান সেরে দুপুরবেলায় খেতে বসে গেছিলাম সেই হোটেলটাতেই। সোনার বাংলা হোটেলেই আমরা খাওয়া দাওয়াটা করেছিলাম সেই প্রথম দিনটা গিয়ে। আর এত গরম আর এত বৃষ্টি পড়ছে বাইরে, তোমাদের কি বলবো। যদি এখানে এসেছিল, তারপরে দেখি কি খাবার অর্ডার করেছিলাম। খাবারের একদম সিম্পল মেনু নিয়েছিলাম। ভাত নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, আলু ভাজা নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম। খাবার দাবারগুলো একদম ভালো ছিল না, সত্যি কথা শুনে নাও। তাই জন্য আমরা সন্ধ্যেবেলায় ঠিক করলাম রাত্রিবেলায় বাইরের থেকে খাবার আনিয়ে খাবো। তাই জন্য বেরিয়ে পড়েছিলাম বাইরে। আর বাড়িতে এসে কি খেলাম, মানে সরি, ঘরে এসে কি খেলাম, নিয়েছিলাম চিকেন প্রথম দিন। আর এটা আমাদেরকে ওখানে রান্না করে দিয়েছিল, মানে আমরা কিনে দিয়েছিলাম। রুটি নিয়েছিলাম, আমার রুটি ভীষণ ফেভারিট, কিন্তু চিকেনটা দেখেই বুঝতে পারছো একদম ভালো মতো সেদ্ধ হয়নি, আর একদমই ভালো রান্না হয়নি। তেলে ভর্তি করে দিয়েছিল একদম। কিন্তু এতটা তেল মশলা খাওয়া একদম শরীরের পক্ষে ঠিক না। আমি তো তেলগুলো জাস্ট খাইনি। খুব কষ্ট হয়েছিল প্রথম দিন খেতে। তারপরে একটু ঢং করে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। পরের দিন আমরা পুজো দিয়ে তারপরে এখানে থেকে বেরোবো। চলো আজকের মতন টাটা।